নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। ছাত্রছাত্রীদের অভাবে প্রায় 2 বছর ধরে বন্ধ স্কুল। বর্তমানে মদের আসর বসে স্কুলে। ছাত্রছাত্রীদের অভাবের জেরে 2 বছর আগে বন্ধ হয়ে গিয়েছে সাগর বিধানসভার অন্তর্গত খান সাহেব আবাদ এলাকার মায়াপুর জুনিয়র হাই স্কুলের বর্তমান অবস্থা দেখলে চমকে উঠবেন আপনারা। যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল, চরম অবহেলায় পড়ে রয়েছে স্কুল। বেহাল দশা স্কুলের দেওয়ালের চাঙড় ভেঙে পড়েছে। আগাছা ও জঙ্গল ঘিরে নিয়েছে গোটা স্কুলকে। কার্যত দূর থেকে দেখলে ভুতুরে বাড়ি থেকে কম কিছু লাগে না স্কুলকে। কয়েক বছর আগে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় 200 থেকে 300 জন। ক্রমশ সেই ছাত্রছাত্রীর সংখ্যা কমতে থাকে। বর্তমানে স্কুলে একটিও ছাত্রছাত্রী নেই, তাই শিক্ষক নেই। স্থানীয়দের দাবি অবিলম্বে চালু হোক এই স্কুল। বেহাল দশা হয়ে পড়ে রয়েছে স্কুলের জানালা দরজা ভেঙে গিয়েছে। স্কুলের সামনে ছাত্রছাত্রীদের জন্য ব্যবহার করা যে পানীয় জলের কল, সেই পানীয় জলের কলও বেহাল দশায় পড়ে রয়েছে। সন্ধেবেলা করে বসছে মদের আসর। অবিলম্বে চালু হোক এই স্কুলটি। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সংস্কার করা হোক স্কুল। এ বিষয়ে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান তথা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র তিনি বলেন, কয়েক বছর আগে স্কুলে ছাত্রছাত্রী ছিল, বর্তমানে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গিয়েছে। অভিভাবকদের সঙ্গে বেশ কয়েকবার আমরা বসেছি। অভিভাবকরা তাদের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য খানসাবাদ হাই স্কুল ও স্থানীয় হাই স্কুলে পঠন পাঠনের জন্য পাঠায়। এর ফলে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে। আমরা আবারও স্কুল পুনরায় চালু করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় বিজেপি নেতা ডক্টর অনুপ কুমার দাস বলেন, পশ্চিমবঙ্গ এখন নৈরাজ্যে পরিণত হয়েছে। শুধুমাত্র মায়াপুর নয়, পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলই এখন ভূতের বাসা হয়ে গিয়েছে। রাজেশ স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য সরকার দুর্নীতি করছে, সেখানে স্কুলগুলির বেহাল দশা হওয়াটাই স্বাভাবিক। আমরা চাই অবিলম্বে রাজ্যের যে সকল স্কুল রয়েছে বেহাল অবস্থায় পড়ে, সেই সকল স্কুলগুলি অবিলম্বে সংস্কার করে পঠন পাঠনের যোগ্য করে তুলুক রাজ্য সরকার। এবার দেখার বিষয় এই যে কত তাড়াতাড়ি এই মায়াপুর জুনিয়র হাই স্কুল সংস্কারের কাজ শুরু করে রাজ্য সরকার। এর অন্তর্গত খানসাবাদ মৌজায় স্কুলটি ছিল। প্রায় 1.5 থেকে আনুমানিক 2 বছর আগে স্কুলটি বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এর কারণটা হচ্ছে ওখান থেকে 1 কিলোমিটারের মধ্যে খানসাবাদ স্কুল আছে, হাই স্কুল আছে, এবং তার থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে কুমরম্বু হাই স্কুল আছে। এখন অভিভাবকরা জুনিয়র হাইতে আর পড়াতে চায়নি। সচরাচর ভালো নাম করা স্কুলে পড়ানোর প্রবণতার কারণে ওই স্কুলের ছাত্র সংখ্যা কমতে কমতে একদিন নীল হয়ে যায়। আর তারপরে যে কজন শিক্ষক ছিল আর নতুন করে শিক্ষক নিয়োগ হয়নি, তাই শিক্ষকবিহীন ছাত্রবিহীন অবস্থায় স্কুলটি অবস্থিত হয়ে আছে। এবং অদূর ভবিষ্যতে এলাকারও বাসীর সঙ্গে কথা বলা হয়েছে, অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে, কোনো সদুত্তর বা কিছু আশানুরূপ কিছু ঘটনা হয়ে ওঠেনি, তাই স্কুলটা এই পরিণতি হয়ে আছে। এখন কি খোলার কোনো চিন্তা ভাবনা না এরকমই? না, আমরা বিগত দিনেও মেম্বারকে নিয়ে, ওখানকার লোককে নিয়ে স্কুলটা যাতে ছাত্র ভর্তি হয় তার জন্য সচেষ্ট হয়েছিলাম। এবং যে শিক্ষকও ছিলেন, শিক্ষকরা ছিলেন, ওনারাও বাড়ি বাড়ি গেছিলেন। কিন্তু অভিভাবকরা, যেহেতু খানসাবাদ হাই স্কুল একটা রেপুটেড স্কুল এবং কুমরম্বু হাই স্কুল কাছাকাছি অবস্থিত, তাই ওখানেই সব অভিভাবক তাদের ছাত্রদের ভর্তি করায়। তাই আমরা আর আশানুরূপ কিছু ফলাফল করে উঠতে পারিনি, স্কুলটা বন্ধ অবস্থায় আছে। আপনার নাম? আমি সন্দীপ কুমার পাত্র, সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি। মিনিমাম 4 বছর হয়ে গেছে, কিন্তু বন্ধ হয়ে গেছে। প্রথমে কিন্তু রমরমা ছিল স্কুলটা, স্কুলের ছাত্রছাত্রীও ছিল। কিছু এর জন্য অসুবিধার জন্য স্কুলটা বন্ধ হয়ে গেছে, মানে মাস্টারও ছিল না, এবং এখানে কিছু মানুষের জন্যও বন্ধ হয়ে গেছে। আমরা চাইছি যেন এই স্কুলটা আবার খুব ভালোভাবে চলে, কেননা এখানটায় পুরো ভুতুড়ে বাড়ির মতন হয়ে গেছে। এখানটায় মানুষও যেতেও পারছে না। ভালোভাবে যেন স্কুলটা হয়, যাতে আমরাও প্রতিবেশী, আমরাও বলছি, এবং স্কুলটা যেন যাতে ভালো হয় তার জন্য প্রশাসনিক বা যারা স্কুলের দায়িত্বে আছে তারা যেন স্কুলটা চালু করে, তার জন্য আমরাও বলছি। এখন স্কুলের কি অবস্থা? এখন স্কুলের তো খুবই খারাপ অবস্থা। এখানটায় কেউ নেই, চাবি লাগানো আছে, এবং পুরো ওখানটায় মানে যাতায়াত কেউ করতেও পারছে না। ওখানটায় যে কল আছে, যেগুলো দরকার স্কুলের, যে যাবতীয় জিনিস যেগুলো দরকার, সেগুলো পুরো অকেজো হয়ে যাচ্ছে। পরপর জায়গাটা পুরো হয়ে গেছে, খারাপই হয়ে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। আমরা চাইছি যেন ওখানটায় যেন স্কুলটা আবার প্রতিষ্ঠা হয়, তার জন্যই আমরা আবেদন জানাচ্ছি। হলে আবার কি ছেলেমেয়েরা এখানে? হ্যাঁ, এখানটায় হলে তো অবশ্য হবে। আমরাও চেষ্টা করব যে এখানে যাতে ছেলেরা পড়াশোনা করে, তার জন্য আমরাও চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম জ্যোৎস্না খাতুন।
Subscribe our channel. Press the bell icon.